হ্যালো অডিয়েন্স, তো অবশেষে চলে এসেছে কিন্তু রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেলারটি, যেটা গতকালকে তারা ইউটিউবে লঞ্চ করেছে এবং বেশ বড়সড় আয়োজনের মাধ্যমে তারা কিন্তু এই ট্রেলারটিকে ড্রপ করে। সো চলুন আগে আমরা একসঙ্গে এই ট্রেলারটি উপভোগ করি, দেন তারপরে আমরা বলবো যে এই ট্রেলারে কি কি রয়েছে বা কি কি বিষয় এই ট্রেলারটিতে তারা দেখিয়েছে, এ বিষয়ে পরে আলোচনা করছি। চলুন তাহলে একসঙ্গে শুরু করি। ওয়েল 3, 2, 1 স্টার্ট। ওকে, যখন রক্ত নেই না এ দেশের অস্থির শুধু নীল বইবে। জাহাজ ভালো করছে। ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাতকে লোকে ভয় পায়, ঠিক, বিদ্রোহীকে পুজো করে। ও অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে। এই সিনটা টিজারেও ছিল। ওই দেখ, ওহো, তোর জম এসেছে। ওহো, ও ভাই কি লাগছে দেবকে। বিশেষ করে বিজিএমটা কিন্তু অস্থির করেছে। সাহেবের পিঠে চাবুক পড়েছে। জন্মাইজি, ভালোবাসবো, মরে যাব। আছে সাহস? রোমান্টিক বিষয়টাও তারা দেখিয়েছে। বড় বিষম বস্তু ভীমরাজ, দুদিকেই কাটে, রঘুকেও কাটবে। বিশ্বাসঘাতকতার বিষয় আছে। রঘুর থাবা, জমের বাবা। Raghu Dakat must die. এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস। আর নয়, এটা রঘুর বিধান। বস ট্রেলার তো সেরকম করেছে। বনের বাঘ রাস্তার কুকুরের পেছন থেকে আঘাত করে দিয়েছে। যে মারতে যায় তাকে চিরে দেয়। বিজিএম কিন্তু অস্থির। ও 25 সেপ্টেম্বর অস্থির, মানে আসলে ট্রেলারটা কিন্তু খুব ভালো করেছে। বিশেষ করে দেবের যে সংলাপগুলো দেওয়া হয়েছে, রঘু ওফ অস্থির লাগছিল দেবকে এখানে। আর তার যে সিক্স প্যাক বডি, যেটা তার ফিজিক আসলেই অন্যরকম ছিল। অনির্বাণকেও এখানে ভিলেনিয়াস চরিত্রে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, যেটা আমরা টিজারে দেখেছিলাম। ট্রেলারেও সেই জিনিসটা দেখানো হয়েছে। বিশেষ করে এই গল্পটা যদিও বা নীলকে কেন্দ্র করে, মানে নীল চাষকে কেন্দ্র করে এই মুভিটার কনসেপ্ট তারা বানিয়েছে, বা ইতিহাস কিন্তু এটাই বলে যে রঘু ডাকাত এই ইংরেজদের বিপক্ষে নীল চাষের যে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে কিন্তু এখানে আমরা দেখতে পাবো দেবকে অ্যাজ এ রঘু ডাকাত হিসাবে। তো ট্রেলারটি দেখার সময় যে জিনিসটা আমার কাছে মানে পজিটিভ সাইন যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে বিজিএম, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু কিন্তু অনেকটাই বড় স্কেলে তারা কিন্তু এখানে নির্মাণ করেছে, যেটা আসলে একটা লার্জার দেন লাইফ স্টাইলে এটা এখানে ট্রেলারে তারা প্রেজেন্ট করেছে। যে দেবকে পেছন থেকে কেউ ছুরিকাঘাত করছে, মানে এখানে এমনটাই হয়েছে যে তার সাথে কেউ হয়তো সেই রকমভাবে পেরে উঠছে না, মানে ইংরেজরা ওই রকমভাবে রঘুর বিরুদ্ধে যেতে পারতেছিল না। এই কারণে হয়তো কোনো একটা কারণবশত বিশ্বাসঘাতকের একটা ডায়লগ কিন্তু এখানে তারা দিয়েছে। সো এখানে এরকম একটা বেট্রের কিন্তু একটা সাইন আমি কিন্তু দেখতে পাচ্ছি। বাট ওভারঅল কিন্তু এই ট্রেলারটা খুব ভালোভাবে তারা কিন্তু ডিজাইন করেছে। যদিও বা এর ভিএফএক্স একটু দুর্বল লেগেছে আমার কাছে, যেটা বিশেষ করে ওই চাঁদের সিন যেটা শেষে দেখানো হয়েছে, এটা টিজারেও ছিল, প্রি টিজারেও ছিল।
আমি মনে করেছিলাম যে হয়তোবা তারা ফিক্স করবে, বাট ট্রেলারে আমি যে জিনিসটা দেখলাম যে আরও একটু এনহ্যান্সের প্রয়োজন ছিল এই ভিএফএক্সের এই সিনগুলো। বাকি ওভারঅল কিন্তু ট্রেলার টপ নচ করেছে। ট্রেলারের সমস্ত কিছু, অনির্বাণ বলুন, দেব বলুন, সৈনী সরকার, এডিকা পল, সকলকে কিন্তু আউটস্ট্যান্ডিং লাগছে। বিশেষ করে আমার কাছে দেবের যেই মাস্কুলার বডিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তার ডায়লগ ডেলিভারি বলুন, তার অ্যাগ্রেশন আসলে সেই রকম ছিল। বাকি এই ট্রেলার সম্পর্কে আমি আমার সেকেন্ড চ্যানেলে বিস্তারিত রিভিউ নিয়ে আসব, যে আমি আরও কয়েকবার দেখব এই ট্রেলারটি এবং দেখার পরে আমি বিস্তারিত রিভিউ আমাদের সেই চ্যানেলে ড্রপ করব। আপনারা সেই চ্যানেলের লিঙ্ক আই বাটনে অথবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। সো বাকিটা আমি ওখানে আলোচনা করব। সো ওভারঅল আমার কাছে এই ট্রেলারটা ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশান এই ট্রেলার সম্পর্কে, রঘু ডাকাতের এই ট্রেলার সম্পর্কে। তো প্রতিনিয়ত এরকম রিয়াকশান পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এই রিয়াকশানটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।